ওয়েট ওয়েট ওয়েট, কারেন্ট চলে গেছে। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কিন্তু দাদা আমি ভালো নাই, কারণ টিকটক, ইউটিউব আর ফেসবুকে ঢুকলেই শুধু দেখি হাতি আর মশার মারামারি, আর এইগুলা দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে যাইতাছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। মানে প্যান্সিরা মামুন আর কয়লা, থুকু প্রিন্স মামুন আর লাইলা। আপনাদের আগে থেকে একটা কথা জানাই রাখি, আমি কথার মাঝে ভুলভাল বলে থাকি, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। দুঃখিত কাকা, তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের মামুন ভাই আর লাইলা খালা 2.5 বছর একসাথে থাকছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা বিয়ে করে নাই। চাচি সিসি বলে কোনো লাভ নাই, এটাই সত্যি কথা। মানুষ কতটা নির্লজ্জ হলে বিয়ে ছাড়া একসাথে থাকে, আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমরা বিয়ে করি নাই, না আমরা স্বামী স্ত্রী না। আবার লাইলা খালা বলে বাচ্চারা নাকি এইসব থেকে খারাপ কিছু শিখতেছে না। তো আমরা স্ক্রিনে দেখছি আপনারা লিভ টুগেদার করছেন, তাহলে সব রকমের বয়সের বাচ্চারা কি শিখবে? স্ক্রিনে যেটা লিভ টুগেদার করা? তাহলে আমি বলবো জনি কাকা আর মিয়া খলিফা খালাম্মা শিক্ষণীয় ভিডিওই করে। তারা বিয়ে না করে একসাথে থাকতো, এই কথা যখন মামুন ভাইকে বলতে যায় তখন মামুন ভাই বলে তারা নাকি একই ছাদের নিচে থাকতো কিন্তু একই ঘাটে ঘুমাইতো না। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স, ও আমি দোতলায়, আমি বলে আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজেরা নিজের রুমে থাকতাম। তাহলে মামুন ভাই এইটা কি ছিল? আমি যদি ওর পাশে ওকে না ধরে না ঘুমাতাম, ওর ঘুম আসতো না। মামুন যখন রাতে ঘুমাতো তখন ও আমার গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর ঘুম আসতো না। যখনই আমি উঠে যেতাম 1-2 সেকেন্ডের জন্য বা ওয়াশরুমে যেতাম, ওর সাথে সাথে ঘুম ভেঙে যেত। তো লাইলা খালা মামুন ভাইয়ের যে অভ্যাস বানাইছেন, এ তো ধর্ষণ হওয়াটাই স্বাভাবিক। ঠিক বলেছো। খেজুর গাছে ওঠানো শিখাইবেন আর খেজুর গাছের রস খাইলেই দোষ। ও হ্যাঁ, লাইলা খালার যে আগে একটা বিয়ে হয়েছে আর আগে একটা বাচ্চাও আছে, এটা নাকি মামুন ভাই জানে না, আর অনেক জায়গায় মামুন ভাই বলছে এটা নাকি সত্যি না। লাইলার যদি একটা মেয়েও থেকে থাকে, আমরা জানি আছে, যদি না জানি অথবা না জানি, আপনি কি তাকে accept করবেন? না, ওর সাথে প্রথম থেকে আমার ক্লারিফাই করা আছে যে আমি বিবাহিত মহিলা পছন্দ করি না, একদম করি না, আর আমি জানি যে ও বিবাহিত না। তাহলে লাইলা খালা এইটা কেন বললো? সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, এডিএইচডি আছে, স্লিপ ডিসঅর্ডার আছে। তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি। আপনি লাইলা খালা একটা কথা কেমনে বুঝলেন না? মামুন ভাইয়ের মতো লোক আপনার অতীত জানার পরও একসাথে থাকছে, আর আপনি যখন বিয়ের কথা বলছেন আপনার উড়াদুরা পিটাইছে। একটা কথা আছে না, খেল খাতাম পেশা হাজাম। এখন নাকি মামুন ভাইয়ের লাইলা খালাকে লাগবে না, কিন্তু একটা সময় মামুন ভাইয়ের কাছে লাইলা খালা ছিল নেশার মতো। দুনিয়ার সব নেশাই করে দেখছি, তোমার ভিতর যে নেশা আছে সেই নেশা কোনোটাতেই নাই। মামুন এখন লাইলার সাথে বাদ দেবে মেশা, কারণ আমাদের মামুন ভাইয়ের কেটে গেছে নেশা। কি তুন্দল কবিতা বললে। সত্যি কথা বলতে মামুন ভাই, আপনি লাইলা খালার জীবন থেকে চলে গেলে লাইলা খালার কিচ্ছু আসে যায় না, কারণ আপনাকে ছেড়ে লাইলা ধরছে নতুন আর একটা মহিলা। বন্ধু আষাঢ় শ্রাবণ 2টি মাসে বৃষ্টি যেমন ঝরে রে। লাইলা খালার কাছে আমার একটা প্রশ্ন, তো লাইলা খালা আপনি এসব কালেকশন পান কই থেকে? সঠিক বলেছেন। তো যাই হোক, এই বিষয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে চলছি। তো সবাই ভালো থাকবেন।